নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আম দই ভাপা করব। এই আম দই ভাপা করার জন্য আমি একটা আমুলের দই নিয়েছি 400 গ্রামের, আর একটা আম নিয়েছি। এবার আমি এই দইটাকে প্রথমে এই যে ছাঁকনিটা দেখছেন, এই ছাঁকনির মধ্যে দিয়ে দেবো যাতে জলটা ঝরে যায়। এই দেখুন, দেখেছেন দইটা জল ঝরতে বসিয়ে রেখেছিলাম, কতটা জল ঝরে গেছে, আমার দইটা পারফেক্ট হয়ে গেছে। এবার আমি তুলে এটা নিয়ে নিচ্ছি। এই দেখুন, দেখেছেন কি সুন্দর পারফেক্ট দই হয়ে গেছে। এবার আমি এটা তুলে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই দইটা দিয়ে আমি আম ভাপা দই করব, আম দই ভাপা করব। দেখেছেন কি সুন্দর বসে গেছে। আপনারাও আম ভাপা দই করতে গেলে প্রথমে দইটাকে এইভাবে জল ঝরিয়ে নেবেন। এই দেখুন, এই দেখুন জল ঝরিয়ে নিয়েছি। এবার এই দেখুন আমগুলোকে কুচি কুচি করে কেটে রেখেছি, এর মধ্যে এই দেখুন আম দিয়ে দিলাম, আর দেব কনডেন্স মিল্ক। আমি এতে চিনি দেব না, চিনি দিতে ভালো লাগে না। এই দেখুন আমের এমনিতে মিষ্টতা আছে, আর কনডেন্স মিল্ক দিলাম, তার মিষ্টতাতে হয়ে যাবে। এবার এটা চলুন আমরা ঘুরিয়ে নিই। এই দেখেছেন বন্ধুরা কি সুন্দর আম আর দই পেস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই দেখুন একটা বাটি নিয়েছি, বাটিটা চারদিকে ঘি মাখিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা এর মধ্যে ঢেলে দেব। এই দেখুন, ঢেলে দিচ্ছি, আপনারাও এইভাবে ঢেলে দেবেন প্রথমে। এই দেখুন বন্ধুরা কি সুন্দর এই বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি, দেখেছেন। এবার চলুন এটা ভাপ দিতে বসিয়ে দিই। দেখুন বন্ধুরা এটা চাপা দিয়ে দিলাম। এবার ভাপটা যেন না বেরিয়ে যেতে পারে, ওই জন্য এইটা এবার ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, এইটা এবার আধ ঘন্টা হতে থাকবে। চলুন দেখি কিরকম হলো দই ভাপাটা, খুলে দেখি। এবার প্রথমে এইটাকে খুলে নেব ঢাকনাটা। এই দেখুন, এই দেখুন এবারে এই দই ভাপাটা আমি খুলবো, দেখি কেমন হলো। এই দেখুন বন্ধুরা কি দারুণ দই ভাপা হয়েছে, দেখেছেন। এবার চলুন এটা তুলে নিই, এবার ঠান্ডা করে নিই। দেখুন বন্ধুরা দই ভাপাটা কত সুন্দর হয়েছে। আপনারাও ঠিক এইভাবে দই ভাপা করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।